লিখেছেন তাম্মাম ইসলাম। আমাদের মা দেখতে খুব ভালো আর সুন্দর, আমাদের সঙ্গে মিষ্টিভাবে কথা বলে, কিন্তু আমরা গোমরা ভাবে থাকি। আমাদের মা মারলে আমরা গোমরা ভাবে রাগ হয়ে যাই, কথা বলি না, মনে করি আমাদের মারলো, আমি খুব কষ্ট পেলাম, কিন্তু মা আমাদের চেয়ে বেশি কষ্ট পায় মারলে। মা তো টেক কেয়ার করে আমাদের, মা আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস। এরপরে আসবে আমাদের বাবা। বাবা হলো আমাদের পরিশ্রম করে আমাদের খাওয়া দাওয়া দেয়, কিন্তু আমরা বাবার যে জিনিসটা দেয় সেইটা আমাদের পছন্দ হয় না, কিন্তু বাবা এমনি এমনি দিইনি, বাবা স্মৃতির জন্য দিয়ে রাখছে। আর মাও যেটা জিনিসটা দেয় আমরা সেটা স্মৃতি হিসাবে রাখতে পারি না, তাই আমাদের বাবা মা খুব বকা দেয়, কেন তুমি এই স্মৃতি হিসাবে একটা জিনিস রাখতে পারলে না, এটা আমরা কষ্ট পাই। আমরা ভাবি যে স্মৃতি হিসাবে রাখতে হলে আমাদের অনেক কিছু করতে হবে, যেমন সবাই আমাদের যখন 12 পড়বে তখন আমরা স্মৃতি রাখা শিখবো, কিন্তু আমাদের 10 থেকে শুরু করে 11 পর্যন্ত আমরা স্মৃতি রাখা শিখবো না, কিন্তু 11:30 পড়লে আমরা স্মৃতি রাখা শিখে যাব। বাবা মার কাছ থেকে শিখাই আমাদের ভালো অভ্যাস। আমরা বাবা মাকে কোনোদিনও অন্যায়ভাবে বাইরে কাউকে বলবো না যে আমার বাবা পচা, আমার মা পচা, কোনোদিনও বলবো না। আমাদের বাবা মাকে সবসময় বাইরে সবাই সঙ্গে মা বাবাকে সম্মান দেব, আর বড়দেরকে আমরা সবসময় সম্মান দেব, যদি আমাদের আদর ও স্নেহ হই, যার জন্য আমরা খুব খুশি হই, তাই কাজ করে দেব। বাবা মা যা বলবে তা করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ বলে রেখেছেন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সাহায্য করতে। সে ভালো মানুষ, সে কোনোদিন কাউকে কষ্ট দেননি, তার কোনো ছেলে হয়নি। সে একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, গরিব ছেলে কয় যে আমাকে ভিক্ষা দেন, তারপরে সে তাকে বাড়িতে নিয়ে যে নিজেকে ছেলে হিসাবে বলে যে তুমি আজকের থেকে আমাদের ছেলে, আমি তোমাকে নাম দিলাম। তারপর থেকে ওই ছেলেটাও উনার কাছেই বড় হতে থাকলো। তারপর সে তার বাবার মতো পুরোই একই রকমই বাবার মতো ভালো সুন্দর স্বভাবের হয়, অন্যদের সাহায্য করে বেড়ায়। আসসালামু আলাইকুম, ভালো থেকেন, সুস্থ থাকেন।